টেন্স নিয়ে একটা জাদুকরি ক্লাস পেতে যাচ্ছ। টেন্স নিয়ে আজকের ক্লাসের পর থেকে জীবনেও কারো সমস্যা হবে না। আজকের জাস্ট আমার ক্লাসটা তোমরা দেখো, পোস্টমর্টেম করে দিব একেবারে। দুনিয়ার যত টেন্সের কথা আছে আজকে এক ক্লাসে শেষ। টেন্স অর্থ হলো সময়। এটি এসেছে ল্যাটিন শব্দ টেম্পাস অর টাইম থেকে। ল্যাটিন শব্দ টেম্পাস অর টাইম থেকে আসার কারণে এটার অর্থ হয়েছে টেন্স অর্থাৎ সময়। টেন্সকে বলা হয় ইংরেজি ভাষার মা। টেন্স কাকে বলা হয়? টেন্স ইজ দ্য চেঞ্জিং অফ ভার্ব। ভার্বের যে পরিবর্তন সেটাকে টেন্স বলা হয়। তোমরা আজকের ক্লাসটা দেখার পর বলবা যে ভাইয়া টেন্স আসলে এত রুলস দিয়ে পড়তাম আমরা। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট, বর্তমান, পাস্ট, অতীত, ফিউচার, ভবিষ্যৎ। এদের ইতিহাস হলো গতকাল থেকে, স্টারডে থেকে ফার্স্ট টেন্স তৈরি হয়েছে, টুডে থেকে আজকে থেকে প্রেজেন্ট টেন্স হয়েছে। ফিউচার টেন্স এসেছে টুমোরো থেকে, অর্থাৎ টুডে থেকে প্রেজেন্ট টেন্স, স্টারডে থেকে পাস্ট টেন্স, টুমোরো থেকে ফিউচার টেন্স। এই প্রত্যেকটি টেন্সকে আবার আমরা চার ভাগে ভাগ করেছি: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো সবাই জানো, এগুলো নিয়ে আমি কথা বলতেছি না। কিছু টেন্স মার্কার আছে, ওগুলো থাকলে আমরা বুঝে নেব যে আসলে এরা কোন টেন্স, সেটা আমরা আলোচনা করছি। তো তোমাদেরকে তো আমি বলছি জাদু দেখাইবো, মজা দেখাইবো। আসো, প্রথম মজাটা হইল, আসো প্রথমে প্রেজেন্ট নিয়ে বলি। এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনিট চিনার একটাই নিয়ম, সেখানে ভার্ব অন থাকবে। দেখো প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্ট বা অবজেক্ট থাকবে। আমি সাবজেক্ট অবজেক্ট নিয়ে এখনো কথা বলতেছি না। যদি দেখো যে কোনো সেন্টেন্সে ভার্ব ওয়ান আছে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট। যদি দেখো যে কোনো সেন্টেন্সে ভার্ব টু আছে সেটা ফার্স্ট ইনডিফিনিট। প্রেজেন্ট শিখলে ফিউচার শিখতে হবে না, যাই প্রেজেন্ট তাই ফিউচার। প্রেজেন্ট আর ফিউচারের পার্থক্য হলো উইল। আই প্লে ফুটবল, এটাকে ফিউচার করো, আই উইল প্লে ফুটবল। আই ইট রাইস, এটাকে ফিউচার করো, আই উইল ইট রাইস। আই গো টু স্কুল, এটাকে ফিউচার করো, আই উইল গো টু স্কুল। যাই প্রেজেন্ট তাই ফিউচার। যদি তুমি প্রেজেন্ট শিখে ফেলো, তোমাকে আর ফিউচার শিখতে হবে না। কন্টিনিউয়াস মানে আইএনজি, আমার তোমার মাথায় ঢুকাই দিছি। বায়থ বলছিল কন্টিনিউয়াস মানে আইএনজি, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো আইএনজি, ফার্স্ট কন্টিনিউয়াস হলো আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস হলো আইএনজি। এখন আমার লাগতেছে যে, শোনো আগে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আইএনজি, ফার্স্ট কন্টিনিউয়াস আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস সেটাও কি আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস সেটাও কি আইএনজি। তাহলে তুমি বুঝে গেছো যে দুনিয়ার যত কন্টিনিউয়াস টেন্স আছে এটা হলো আইএনজি। কন্টিনিউয়াস টেন্সের আর একটা নাম আছে, সেটা হলো প্রগ্রেসিভ টেন্স। কি টেন্স? প্রগ্রেসিভ টেন্স। তাইলে কন্টিনিউয়াস মানে আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস কেমনে বুঝবা? আমি স্যার থাকবে, ফার্স্ট কন্টিনিউয়াস ওয়াজ ফায়ার থাকবে, ফিউচার কন্টিনিউয়াস উইল বি থাকবে, ফিউচার কন্টিনিউয়াস উইল বি থাকবে, ফিউচার কন্টিনিউয়াস উইল বি থাকবে, উইল বি আইএনজি। কন্টিনিউয়াস মানে আইএনজি থাকবে, কন্টিনিউয়াস মানে আইএনজি থাকবে। পারফেক্ট মানে ভাব থ্রি থাকবে, পারফেক্ট মানে ভাব থ্রি থাকবে। প্লেয়ের ভাব থ্রি প্লেট, প্লেয়ের ভাব থ্রি প্লেট। ফিউচারে আসো, ফিউচারে আসো, প্লেয়ের ভাব থ্রি প্লেট। এখন আমি তোমাকে বলছি যে হোক সেটা প্রেজেন্ট পারফেক্ট, হোক সেটা ফার্স্ট পারফেক্ট, হোক সেটা ফিউচার পারফেক্ট, পারফেক্ট মানে সেখানে ভাব থ্রি থাকতে হবে। এখন আমি জেনে গেছি যে পারফেক্ট মানে ভাব থ্রি। এখন আমার লাগতেছে সেটা কি প্রেজেন্ট পারফেক্ট, সেটা কি ফার্স্ট পারফেক্ট? প্রেজেন্ট পারফেক্ট বুঝবো যে হ্যাভ পেস থাকবে, ফার্স্ট পারফেক্ট থাকবে যে হ্যাড থাকবে। বলেছি প্রেজেন্ট শিখলে তোমাকে আর ফিউচার শিখতে হবে না, যাই প্রেজেন্ট তাই ফিউচার, জাস্ট শুধু একটা উইল বসিয়ে দেওয়া। আই হ্যাভ প্লেড ফুটবল, আই উইল হ্যাভ প্লেড ফুটবল। প্রেজেন্ট হলো আই হ্যাভ প্লেড ফুটবল, ফিউচার হলো কি বলো? ফিউচার কি? আই উইল হ্যাভ প্লেড ফুটবল, উইল হ্যাভ ভাব থ্রি। তাহলে প্রেজেন্ট শিখলে ফিউচার তোমাকে আর শিখতে হবে না। ফিউচারের রুলস আজকে থেকে বাদ, যাই প্রেজেন্ট তাই ফিউচার। রিসার্চ আজকেরটা হবে যে গবেষণা, টেন্স নিয়ে গবেষণা ক্লাস। এবার আসো, আমাদের সবচেয়ে বেশি কঠিন করে শিখে আমরা কি জানো? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
এখন এটা আমাদেরকে পরে সাবজেক্ট বা অবজেক্ট সিন্স ফর এক্সটেনশন ব্লা 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 এতগুলো কথা, এতগুলো রুলস। আমি তোমাদের এটা সবচেয়ে সহজ করে পড়াবো। সেটা কেমনে ভাইয়া? পারফেক্ট কিন্তু আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি, কন্টিনিউয়াস আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট চেনার উপায় হলো সেখানে হ্যাভ প্যাস থাকবে। কন্টিনিউয়াস চেনার উপায় হলো সেখানে আইএনজি থাকবে। এখন পারফেক্ট এবং কন্টিনিউয়াস, পারফেক্ট এবং কন্টিনিউয়াস, পারফেক্ট এবং কন্টিনিউয়াস একসাথে শুধু বিন দিয়ে জোড়া লাগাই দিব। বলেছি প্রেজেন্ট পারফেক্ট মানে সেখানে হ্যাভ থাকবে, কন্টিনিউয়াস মানে সেখানে আইএনজি থাকবে। জাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস একসাথে হওয়ার কারণে বিন দিয়ে জোরে লাগিয়ে দিয়েছি। ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট মানে বলেছি সেখানে হ্যাড থাকবে। কন্টিনিউয়াস মানে আমরা জানি যে সেখানে আইএনজি থাকবে, আইএনজি দিলাম। পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস একসাথে হয়েছে বিদায় বিন দিয়ে জোড়া লাগাই দিলাম। কি মজা দেখছো? এগুলো তুমি কি কারণে এতগুলো রুলস দিয়ে শিখবা? এই মজা দিয়ে না পড়া। তুমি এবার বলো ভাইয়া তাই আপনি তো প্রেজেন্ট ফার্স্ট পড়িয়েছেন, ফিউচার কি? আমি তোমাকে বলেছি প্রেজেন্ট শিখলে তোমার আর ফিউচার শেখা লাগবে না। প্রেজেন্ট আর ফিউচারের পার্থক্য হলো উইল। আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল, আই উইল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল। যাই প্রেজেন্ট তাই ফিউচার, যাই প্রেজেন্ট তাই ফিউচার, জাস্ট একটা উইলের পার্থক্য। এবার আসা সহজ করে বলি। প্রেজেন্ট ইনডিফিনিট চিনবা, সেখানে একটা ভার্ব ওয়ান থাকবে। ফার্স্ট ইনডিফিনিট চিনবা, একটা ভার্ব টু থাকবে। ফিউচার ইনডিফিনিট চেনার দরকার নেই, প্রেজেন্টে ভার্ব ওয়ান থাকবে, ফিউচারে উইল প্লাস ভার্ব ওয়ান থাকবে। প্রেজেন্ট আর ফিউচারের পার্থক্য হলো উইল। আই প্লে ফুটবল, জাস্ট এটাকে ফিউচার করলে আই উইল প্লে ফুটবল। আমি তোমাকে বলেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার কন্টিনিউয়াস হোক, তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখন তোমার মাথায় ঢুকবে যে কন্টিনিউয়াস মানে আইএনজি। প্রেজেন্ট কন্টিনিউয়াস চিনবা এমএস আর আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস চিনবা ওয়াস ওয়ার আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস চিনবা উইল বি আইএনজি। পারফেক্ট মানেই তোমার মাথায় সিগন্যাল দেবে ভার্ব থ্রি, সেটা হোক প্রেজেন্ট পারফেক্ট, সেটা হোক পাস্ট পারফেক্ট, সেটা হোক ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট থাকলে হ্যাভ প্যাস ভার্ব থ্রি, ফার্স্ট পারফেক্ট থাকলে হ্যাড ভার্ব থ্রি, ফিউচার পারফেক্ট হলে উইল হ্যাভ ভার্ব থ্রি। তুমি যেটা সবচেয়ে বেশি কঠিন করে পড়ো সেটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একসাথে। আমি তোমাদের বিন দিয়ে জোড়া লাগাই দিছি, কারণ বলেছি প্রেজেন্ট পারফেক্ট আমরা ইতিমধ্যে পড়েছি হ্যাভ, কন্টিনিউয়াস ইতিমধ্যে পড়েছি আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট একসাথে শুধু বিন দিয়ে জোড়া লাগাবো। ফার্স্ট পারফেক্ট মানে হ্যাড, কন্টিনিউয়াস মানে আইএনজি, শুধু দুটোটারে মাঝখানে বিন দিয়ে জোড়া লাগাইছি। মাঝখানে কি দিয়ে জোড়া লাগাবা? বিন দিয়ে জোড়া লাগাইবা। ফিউচার পারফেক্ট পড়েছি উইল হ্যাভ, ফিউচার পারফেক্ট পড়েছি উইল হ্যাভ, কন্টিনিউয়াস পড়েছে আইএনজি, মাঝখানে শুধু বিন দিয়ে জোড়া লাগাই দিছি। কি মজা দেখছো? টেন্স কি মজা! এটা তো তোমাদের একটু মজা দেখাইলাম। এখন তোমাদেরকে আমি দেখাবো যে টেন্স নিয়ে দুনিয়ার যত পড়া আছে আজকে এক ক্লাসেই শেষ। আমার সাথে থাকো, সবাই সাথে থাকো। আমাদের একটা ফ্রি কোর্স, ফ্রি কোর্স, পেড কোর্স সব চলতেছে, তোমরা ভর্তি হয়ে যাও। ফ্রি কোর্সে ভর্তি হয়ে যাও সবাই, ফ্রি কোর্সে আমাদের একটা ফ্রি কোর্স চলতেছে, ওখানে ভর্তি হয়ে যাও। এসএসসি এসএসসির একেবারে এক টাকাও ছাড়া। আমাদের ক্লাসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা, কেমন? আচ্ছা, তোমাদের সময় লস না করে প্রেজেন্ট ইনডিফিনিট চেনার কিছু উপায় আছে, যে অলওয়েজ, অফেন, সামটাইমস, ডেইলি, রেগুলারলি, ইউজুয়ালি, নর্মালি, অকেশনালি। প্রেজেন্ট কন্টিনিউয়াস চিনবা যে নাও, এট দিস মোমেন্ট, এট দিস টাইম, এট প্রেজেন্ট। প্রেজেন্ট পারফেক্ট চিনবা যে অলরেডি, জাস্ট, ইয়েট, নেভার, এভার, লেটলি, রিসেন্টলি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সিন্স ফর হাউ লং থাকে। ফার্স্ট ইনডিফিনিট চিনবো যে ইয়েস্টারডে, অ্যাগো, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট ডে, অ্যাজ সুন এস, এগুলা। ফার্স্ট কন্টিনিউয়াস চিনবো যে অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট দ্যাট টাইম, দেন। ফার্স্ট পারফেক্ট চিনবো যে এখানে বিফোর এবং আফটার থাকে। বিফোরের আগে হেড প্লাস ভাবছি, পরে ভাবটু, আগে ভাবটু, পরে হেড প্লাস ভাবছি। এটা নিয়ে এখন মজা পাইবা, এখানে জাদু দিব, জাদু। ফিউচার ইনডিফিনিট চিনবা যে সেখানে টুমোরো, কামিং, নেক্সট, নেক্সট উইক থাকবে। ফিউচার চিনবা যে বাই দিস টাইম, বাই টাইম, এরা থাকবে। আমার সাথে থাকো, বোরিং লাগবে না। এখন একটু বোর্ডের দিকে দেখে পড়াইছি, বোরিং লাগছে তোমাদের, বুঝছি। এখন মজা দিব, মজা। মজাটা হইল দেখো, মজাটা হইল এখানে আমি
টেন্স নিয়ে অ্যানালাইসিস দিয়েছি। কন্টিনিউয়াস টেন্স মানে ভার্বের সাথে আইএনজি, পারফেক্ট মানে সেখানে হ্যাভ প্লাস হেডের পর ভার্ব থ্রি, পারফেক্ট কন্টিনিউয়াস মানে হ্যাভ প্লাস হ্যাড বিন প্লাস আইএনজি। প্রেজেন্ট আর ফিউচারের পার্থক্য হলো উইল। আমি তোমাদের বলছি যে ফার্স্ট পারফেক্ট টেন্সে সবসময় দুইটা অংশ থাকবে, ফার্স্ট পারফেক্ট টেন্সে সবসময় দুইটা অংশ থাকবে এবং সেই দুইটা অংশগুলো বিফোর এবং আফটার দিয়ে জড়িয়ে দেওয়া থাকবে। ফার্স্ট পারফেক্ট টেন্সে সবসময় দুইটা অংশ থাকবে, একদিকে হেড প্লাস ভার্ব থ্রি, আরেকদিকে ভার্ব টু। আরেকদিকে ভার্ব টু থাকলে আরেকদিকে হেড প্লাস ভার্ব থ্রি, অর্থাৎ একদিকে ফার্স্ট পারফেক্ট থাকলে আরেকদিকে ফার্স্ট ইনডিফিনিট, আরেকদিকে ফার্স্ট ইনডিফিনিট থাকলে আরেকদিকে ফার্স্ট পারফেক্ট। এটা নিয়ে মজা দেখবা। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। রোগী মারা গিয়েছে ডাক্তার আসার আগেই। দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট ডাইড। ডাক্তার এসেছে পেশেন্ট রোগী মারা যাওয়ার পরে। কিন্তু তোমরা এখানে কি করো, আগে ডাক্তার মাইরা তারপর রোগীরে আনো, আগে ডাক্তার মাইরা ফেলো। কেমন? এরকম করা যাবে না। কারণ হচ্ছে আমি তোমাদের তো মজা দিতেছি, ট্রিক্স দিতেছি। সেটা কি? মনে রাখবা যে বিফোর অর্থ আগে, তাই বিফোরের আগে হেড প্লাস ভার্ব থ্রি। আফটার অর্থ পরে, আফটার অর্থ পরে, তাই আফটারের পরে হেড প্লাস ভার্ব থ্রি। আই রিপিট, বিফোর অর্থ আগে, বিফোর অর্থ আগে, তাই বিফোরের আগে হেড প্লাস ভার্ব থ্রি। আফটার অর্থ পরে, তাই আফটারের পরে হেড প্লাস ভার্ব থ্রি। বিফোর অর্থ আগে, তাই বিফোরের আগে হেড ডাইট, হেড প্লাস ভার্ব থ্রি। তাহলে যেহেতু একদিকে ভার্ব টু, আরেকদিকে তখন চোখ বন্ধ করে, একদিকে যেহেতু হেড প্লাস ভার্ব থ্রি, আরেকদিকে চোখ বন্ধ করে ভার্ব টু। আফটার অর্থ পরে, তাই আফটারের পরে হেড প্লাস ভার্ব থ্রি। যেহেতু একদিকে হেড প্লাস ভার্ব থ্রি, চোখ বন্ধ করে আরেকদিকে ভার্ব টু, কামের ভার্ব টু কেম। বিফোর অর্থ আগে, তাই বিফোরের আগে হেড প্লাস ভার্ব থ্রি। আফটার অর্থ পরে, তাই আফটারের পরে হেড প্লাস ভার্ব থ্রি। এই ট্রিক্স দিয়ে যদি মনে না রাখো তাহলে আগে রুগী না মাইরা ডাক্তার মাইরা তারপর রুগীরে আনবা। কেমন? এটা মনে রাখতে হবে। সাধারণত পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স এবং ফর থাকে। হতে থেকেছে, আমি 2 ঘন্টা ধরে এটা করতেছি, 1 বছর ধরে বসবাস করতেছি, 3 দিন ধরে তাকে খুঁজতেছি, 1 ঘন্টা ধরে খেলছি, আধা ঘন্টা ধরে খাচ্ছি, এ ধরে হতে থেকেছে থাকে এবং সেগুলো সিন্স এবং ফর থাকে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স উপায় হচ্ছে এটা। এখন কখন সিন্স হবে দেখো, 2016 সাল থেকে থাকি, সেটা সিন্স নির্দিষ্ট। 3 ঘন্টা ধরে করেছি, নির্দিষ্ট না, সময়ের যোগফল সমষ্টি। আমি চট্টগ্রামে থাকি 2020 সাল থেকে, সিন্স 2020। 2020 সাল থেকে এখন পর্যন্ত 6 বছর হয়েছে, ফর 6 ইয়ার্স। কোনো একটা প্রতিষ্ঠান কত সালে প্রতিষ্ঠিত হয়েছে ওরা লিখে রাখে সিন্স এত সাল। তাহলে নির্দিষ্ট সালটা উল্লেখ থাকলে, স্পেসিফিক উল্লেখ থাকলে সেটা সিন্স। ওই সময় থেকে এই সময়ের যোগফল সমষ্টি বোঝালে ফর। তাহলে এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেখবে যে সিন্স এবং ফর আসে। আচ্ছা, এটা কি বলছে দেখো, তোমাদের বাড়ির কাছ দিব যে আরও কথা আছে। আই প্লে ফুটবল, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আই এম প্লেয়িং ফুটবল, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই হ্যাভ প্লেড ফুটবল, প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 1 আওয়ার। কেমন? সেখানে সিন্স ফর থাকবে। ফার্স্ট ইনডিফিনিট হলো আই প্লেড ফুটবল, ফার্স্ট কন্টিনিউয়াস আই ওয়াজ প্লেয়িং ফুটবল, ফার্স্ট পারফেক্ট হলো আই হ্যাড প্লেড ফুটবল, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো আই হ্যাড বিন প্লেয়িং ফুটবল ফর 1 আওয়ার। আচ্ছা, ফিউচার পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট আই উইল প্লে ফুটবল, কন্টিনিউয়াস আই উইল বি প্লেয়িং ফুটবল, পারফেক্ট আই উইল হ্যাভ প্লেড ফুটবল, পারফেক্ট কন্টিনিউয়াস আই উইল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 1 আওয়ার্স, ফর 1 আওয়ার অর 2 আওয়ার্স। আরও মজা আছে, এখন যায় না তোমরা, আরও মজা দিতেছি দেখো। প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার দিয়ে আরও কথা দেওয়া আছে। আমি তোমাদের কিছু মজা দেখাই। প্রেজেন্ট ইনডিফিনিট হলো ভার 1 থাকে, গো, ডু, রিড, প্লে, কাম, সি, ওয়াচ, লুক, রাইট, ওয়াক। ভার 1 থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট। ভার 1 থাকলে সেটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, সেখানে সাধারণত রেগুলারলি, এভরিবডি, এভরি ডু, ডিডাস এরা থাকে। ইট ইজ অ্যামেজিং, তোমরা বলতে পারো যে ভাইয়া অ্যামেজিং আইনজি কেন দিছেন? আইনজি থাকলে তো কন্টিনিউয়াস টেন্স। অ্যামেজিং, চার্মিং, ইন্টারেস্টিং এরা হইল দিস আর প্রেজেন্ট ইনডিফিনিট ফ্রম বার্থ, এরা জন্ম থেকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রথমে বলছিলাম যে আইনজি, দুনিয়ার যত আইনজি আছে এরা কন্টিনিউয়াস টেন্স, কিন্তু অ্যামেজিং, চার্মিং, ইন্টারেস্টিং এটা জন্ম হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে, এই জন্য এরা থাকে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কন্টিনিউয়াস মানে কিন্তু আইনজি, কিন্তু
চার্মিং, ইন্টারেস্টিং, ইম্যাজিং থাকলে সেটা ভার্ব ওয়ান। আবার এখানে দেখো ভাই আপনি আবার প্রেজেন্ট ইনডিফিনিটে গোয়িং একটা দিয়ে দিয়েছেন। গোয়িং টু তো কন্টিনিউয়াস টেন্স, এটা হলো বি গোয়িং টু। বি গোয়িং টু মানে হলো এম ইস আর, ওয়াস, ওয়াই আর গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়াই আর গোয়িং টু, এরা হলো মডেল ভার্ব। এরা হলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, আমরা কি কখনো বলি আই এম মিসিং ইউ? আচ্ছা, আমি এখন খাচ্ছি, আই এম ইটিং। আমি এখন খেলছি, আই এম প্লেয়িং। আমি এখন পড়ছি, আই এম রিডিং। আমি এখন যাচ্ছি, আই এম গোয়িং। কিন্তু আমি তোমাকে মিস করছি, আই এম মিসিং কখনো বলো? তোমাদের বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকাদেরকে বলো আই মিস ইউ। আমি তোমাকে এখন ভালোবাসছি, আই এম লাভিং ইউ ভুলি না আমরা। এদের সাধারণত আইএনজি ফর্ম হয় না। সি, বিলিভ, মিস, স্মেল, টাচ, শেয়ার আর পারসেপশন কিংবা নন কনক্লুসিভ অথবা স্ট্রেটিভ ভার্ব, তিনটা নাম বলতেছি এদের। পারসেপশন ভার্ব, নন কনক্লুসিভ ভার্ব অথবা স্ট্রেটিভ ভার্ব, এদের সাধারণত আইএনজি হয় না। এই জন্য কখনো আমরা বলি না যে আই এম সিইং এ ভার্ড, আমরা বলি যে আই সি আ ভার্ড, অথচ আমি এখনোই দেখছি। আসো, হ্যাভ ফেস ভাবছে থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ ফেস থাকলে এটা তো প্রেজেন্ট পারফেক্ট বলেছি। আচ্ছা, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স এগো, লাস্ট ইয়েস্টারডে, এটা থাকলে ফার্স্ট ইনডিফিনিট। ওকে, আচ্ছা, আরও কি কথা বলা আছে দেখো। তোমরা আমাকে বলতে পারো, প্রশ্ন করবা যে ভাইয়া আপনি তো বলেছেন যে প্রেজেন্ট আর ফিউচারের পার্থক্য হলো উইল, তো শ্যাল কি দোষ করেছে? আসলে শ্যাল আর উইলের মধ্যে ধরো তুমি শ্যালকে শুধু এই পৃথিবীতে দুজনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবা, আই উই পাঁচ পার্সেন্টের সাথে। আর যদি বেশি ব্যবহার করতে চাও ওয়ান এভরি ওয়ান। সহজে মনে রাখো 5% অর্থাৎ আই উইয়ের সাথে শ্যাল ব্যবহার করা যায়, কিন্তু দুনিয়ার সব পার্সনের ক্ষেত্রে উইল ব্যবহার করা যায়। শ্যালের ক্ষেত্রে বাধ্যবাধকতা, রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে দুইটা, আই উই অর্থাৎ 5%। সেকেন্ডলি হইল শ্যাল ব্রিটিশ ইউজ করে, উইল আমেরিকান ইউজ করে। থার্ডলি হইল শ্যাল কথায় জোর দেয় না, উইল কথায় জোর দেয়। শ্যাল, আই শ্যাল গো টু স্কুল, আই উইল গো টু স্কুল। আই উইল গো টু স্কুল মানে আমি আগামীকাল স্কুলে যাব। আই শ্যাল গো টু স্কুল মানে আমি কালকে পড়া শিখতে পারলে যাব, শিখতে না পারলে আমার পেট ব্যথা উঠে যাবে, যাব না। কথা হচ্ছে? আচ্ছা, উইল সেন্টেন্সে জোর দেয়, এটা তো বলেছি। আবার আমরা জানি যে বিভাব 8টা, এম, ইজ, আর, ওয়াস, ওয়াই আর, বি, বিং, বিন। কিন্তু শ্যাল বি, উইল বি কিন্তু মাঝে মাঝে দেখি, যেমন এখানে কন্টিনিউয়াস করার সময় উইল বি প্লাস আইএনজি। এরা হলো কম্পাউন্ড অক্সিলারি ভার্ব, যেহেতু একের অধিক শব্দ আছে এদেরকে কম্পাউন্ড অক্সিলারি ভার্ব বলা হয়। তাইলে আমি চেষ্টা করেছি তোমাদের নাউন নিয়ে একটু এক্সেপশনাল, মজা, ইউনিক টিপস সহজ করে, বইয়ের গথ বাঁধা রুলস না। আমরা পড়ছিলাম ত, তে, সিলাম, লাম, এরকম কিছু থাকলে টেন্স কেমনে বলে। আমি তোমাদের আজকে যে ট্রিক্স দিয়েছি, দুনিয়ার যত টেন্স আছে আজকে সব টেনশন ভুলে গিয়ে আজকে আমার টেন্সের ক্লাসটা ভালো করে দেখো, আশা করি আর ঝামেলা হবে না। আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবা। আমাদের মানিক্স ইংলিশ লাভার্সের কথা সব দিকে ছড়িয়ে দিবা, এটা তো তোমাদের কাছ থেকে চাইতেই পারি। এবং আমাদের এসএসসির একটা ফ্রি কোর্স চলতেছে, পেইড কোর্সও আছে। টাকা খরচ করে পেইড কোর্সে ভর্তি হইতে হবে না, ফ্রি কোর্সে ভর্তি হয়ে যাও। সেখানে একেবারে আমরা খুব অসাধারণ করে পড়াই সবাইকে। তোমাদের সবাইকে শুভকামনা রইলেও তোমাদের কোন টপিক্সে ক্লাস লাগবে সেটা আমাদের জানাবা। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।